আপনাদের সামনে কিছু যুক্তি কথা বলতে চাই। ও মুসলমান, বলুন তো এই কোরআনের সাথে যা কিছু লেগে যায় তার দাম বাড়ে কি বাড়ে না? কথা বলে বাড়ে কি বাড়ে না? আলোচনা কি খারাপ লাগতেছে নাকি আপনাদের? মুসলমান, খারাপ লাগলে বলেন, শেষ করে দেই। খারাপ লাগতেছে আপনাদের? মুসলমান, কিছু কিছু বাস্তবিক কথা বলে যায়, না হয় কথাগুলো বুঝবেন না। মুসলমান, একটা কানের সাথে একটা কাপড় সোয়া লাগার কারণে বলুন তো কাপড়ের দামটা বাড়ে কি বাড়ে না? কথা বলেন না কেন? মুসলমান, আপনি জিন্দিগিতে 500, 100, 2000 টাকা গছের কাপড় পরিধান করলেন, বলুন তো এই কাপড় যখন মাটিতে পড়ে যায় কখনো চুমু খেয়েছেন নাকি? আপনার মনে খাইছেন? কথা বলেন না কেন? খেয়েছেন আপনারা? চুমু খান নাই। কিন্তু মুসলমান, বলুন তো একটা কোরআনের কাবার 100 টাকা গছের কাপড়ও না, 200 টাকা গছের কাপড়ও না, মাত্র 30 থেকে 40, 60 টাকা গছের কাপড়। ওই কাপড়টা যখন নাকি মাটিতে পড়ে গেল, আমরা সেই কোরআনের কাবারকে চুমু খাই কি খায় না? কেন চুমু খাই? মুসলমান, এই কোরআন যেমন দামি, এই কোরআনের সাথে কাবারটা লাগার কারণে ওই কাবার ইজ্জত সম্মান আমাদের কাছে বাড়িয়ে দিয়েছেন কে? সুতরাং মুসলমান, ভালো করে শোনো, ওই কাপড়টা দামি হয়ে গেল। শুধু তাই নইলে মুসলমান, একটা কাঠ ওই কোরআনের সাথে যখন সোয়া লেগে গেল, যাকে আমরা রেহাল বলে থাকি, মুসলমান জীবনে কত দামি খাটে ঘুমাইলা, কত দামি খাটে ঘুমাইলা, ওই খাটকে কখনো চুমু খাও না, বরং চোখ খাটকে আমরা লাগতে লাগতে করি, ঠিক না? মুসলমান কখনো চুমু খায় না। আর একটা রেহাল, সাধারণ কাঠের রেহাল, ওই রেহালটা যখন নাকি পা লেগে যায়, মুসলমান অন্তর থেকে কথাটা বলবেন, আমরা সেই রেহালকে চুমু খাই কি খায় না? মুসলমান, কেন? কোরআনের সাথে সোয়া লেগে গেছে, যার কারণে কাঠের দাম বেড়ে গেল, একটা কাপড়ের দাম বেড়ে গেল, কারণ কোরআনের সাথে সোয়া লেগে গেছে। এখন মুসলমান, প্রশ্ন হলো, ও বসুন্ধরা মুসলমান, গুলশানের মুসলমান, আপনাদের কাছে প্রশ্ন হলো, একটা কাঠ, একটা কাপড় এই কোরআনের সাথে সোয়া লাগার কারণে যদি দামি হইতে পারে, বলুন তো তোমার আমি যদি এই কোরআনকে ধরি, কোরআনকে পড়ি, কোরআনকে সিনাই ধারণ করি, কোরআন অনুযায়ী জিন্দেগি কাটাই, বলুন তো তোমার আমার দাম আল্লাহ পাক বাড়িয়ে দিতে পারেন কি পারেন না? মুসলমান, কেন বাড়ায় না? কোরআন অনুযায়ী